বন্ধুরা, কথা বলবো করোনারি আর্টারি ডিজিজ নিয়ে। আপনারা জানেন এই করোনারি আর্টারি ডিজিজের আঘাতে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এই করোনারি আর্টারি ডিজিজ কিভাবে আসতে পারে? যদি কারো করোনা আর্টারিজের সমস্যা হয়, সাধারণত দেখা যায় কয়েকটা ভাবে আসতে পারে। যেমন ধরুন, হাঁটলে বুকে ব্যথা হয়, বসলে কমে যায়, এটা হচ্ছে স্টেবল কন্ডিশন। আবার দেখা গেলো হঠাৎ করে বুক ব্যথা শুরু হয়েছে, কিন্তু তার হার্ট অ্যাটাক পুরোপুরি হয়নি, এটা আনস্টেবল কন্ডিশন, যে কোনো সময় তার হার্ট অ্যাটাক হতে পারে। আরেকটা হতে পারে তার হার্ট অ্যাটাক নিয়ে আসছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এছাড়া পেশেন্ট কীভাবে আসতে পারে? হার্ট ফেইলিওর নিয়ে আসতে পারে। এছাড়া পেশেন্ট আসতে পারে কার্ডিয়াক অ্যারিথমিয়া নিয়ে, অর্থাৎ তার রিদম উল্টাপাল্টা হয়ে আছে। এছাড়া পেশেন্ট আসতে পারে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট উইথ সাডেন কার্ডিয়াক ডেথ। তাহলে এই কয়েকভাবে আমাদের কাছে করোনারি আর্টারি ডিজিজের পেশেন্ট আসতে পারে। তাহলে আপনারা ধরুন, করোনারি আর্টারি ডিজিজ হওয়ার রিস্ক ফ্যাক্টর কারা, কাদের নিয়মিত ইভালুয়েশন করতে হবে, কাদের চেক আপ করতে হবে। কিছু কন্ডিশন আছে যাদের থাকলে অবশ্যই নিয়মিত করতে হবে। যেমন ধরুন, বয়স বাড়তে থাকলে সাথে সাথে আপনাকে চেক আপ করতে হবে। আপনার যদি মেল পেশেন্ট হয়, আপনার চেক আপ বেশি তাড়াতাড়ি করতে হবে। ফিমেল হলে আপনার মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাকে চেক আপ শুরু করতে হবে। এছাড়া আপনার যদি জেনেটিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন ধরেন বাবা মা ভাই বোন, কারো যদি করোনারি আর্টারি ডিজিজ থেকে থাকে, এবং ছেলেদের ক্ষেত্রে বয়স যদি 50 বছরের আগে, মেয়েদের যদি 55 বছরের আগে যদি তাদের এটা থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের ঝুঁকি থাকবে। 2 নম্বর হচ্ছে, যদি আপনাদের কিছু ডিজিজ আছে, যে ডিজিজগুলি আপনারা জানেন সারা ওয়ার্ল্ডেই প্রত্যেক ঘরে ঘরে আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেমন ধরেন হাইপারটেনশন, যেমন ধরেন কোলেস্টেরল সমস্যা। এইগুলি যদি আপনাদের থাকে, আপনাদের রুটিন স্ক্রিনিং করতে হবে, কারণ এগুলির জন্য কিন্তু আপনার ঝুঁকি আছে। এরপরে আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে স্মোকিং, ধূমপান রিলেটেড, সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। তারপরে অ্যালকোহল, সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। আমরা যে খাবার খাই, সেই খাবারে যদি ফ্রেশ ফ্রুট, যদি ভেজিটেবল এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট না থাকে, তাহলেও কিন্তু আমাদের ঝুঁকিতে থাকবো। এরপর হচ্ছে আমাদের যে লাইফ স্টাইল, আমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়ার পাশাপাশি যদি আমরা যদি ঠিকমতো না ঘুমাই, অথবা আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করি, সোশ্যালি যদি আমরা আইসোলেটেড থাকি, মানসিকভাবে যদি ডিপ্রেশনে ভুগি, তাহলে এই প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টর কিন্তু আপনার করোনারি আর্টারি ডিজিজের জন্য দায়ী। সেই জন্য অবশ্যই আপনার রিস্ক ফ্যাক্টর ধরে এগুলো আপনাকে ডিটেক্ট করে আপনাকে স্ক্রিনিং করতে হবে এবং সেভাবে চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।